শুরু হয়েছে 2026 বিশ্বকাপের কাউন্টডাউন। প্রথমবারের মতো 3 দেশে হবে এবারের আসর। মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় প্রথমবারের মতো 48 দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্রেটেস্ট শো অন আর্থ। 16টি শহর, 104টি ম্যাচ, সেই সাথে 50 লাখ দর্শকের উপস্থিতি। শুধু তাই নয়, টিভি পর্দায় চোখ থাকবে 600 কোটি ফুটবল প্রেমীর। তবে এই বিশ্বকাপ নিয়ে এমন একটি তথ্য সামনে এসেছে যা শোনার পর সবারই চোখ কপালে উঠবে। সবচেয়ে বেশি পরিবেশনাশী বিশ্বকাপ হতে যাচ্ছে নতুন আঙ্গিকের এই বিশ্ব টুর্নামেন্ট। এমনটাই দাবি করেছে পরিবেশ বিষয়ক গবেষণা সংস্থা সায়েন্টিস্ট ফর গ্লোবাল রেসপন্সিবিলিটিজ। নতুন আঙ্গিকের বিশ্বকাপে বেড়েছে দেশ, সেই সাথে বেড়েছে ম্যাচ সংখ্যা। বেশি ম্যাচ আয়োজনের ফলে যে গ্যাস নির্গত হবে তা 9 মিলিয়ন টনেরও বেশি কার্বন ডাইঅক্সাইড সমতুল্য, যা আগের 4টি বিশ্বকাপের গড় নির্গমনের প্রায় দ্বিগুণ, যা ছাড়িয়ে যাবে কাতার বিশ্বকাপকেও। এসজিআরের সূত্র মতে এই নির্গমন গড়ে প্রায় 6.5 মিলিয়ন ব্রিটিশ গাড়ি এক বছরে চালালে যতটা হয় তার সমান। এতে করে 2026 হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে জলবায়ু ক্ষতিকর টুর্নামেন্ট। পরিবেশ সংরক্ষণে কাজ করা আন্তর্জাতিক সংস্থা এনভায়রনমেন্টাল ডিফেন্স ফান্ড ও স্পোর্টস ফর ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক এর তথ্য মতে বিশ্বকাপের আকার বৃদ্ধির পাশাপাশি দীর্ঘ ভ্রমণ, বিশেষ করে আকাশপথে যাতায়াতই এর প্রধান কারণ বলে মনে করছেন গবেষকরা। ভৌগোলিক বিস্তৃতির কারণে দূষণের পরিমাণ বহুগুণ বেড়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফিফা অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলেনি পরিবেশ দূষণ নিয়ে। তবে 2030 সালের মধ্যে 50% কার্বন নিঃসরণ কমানো এবং 2040 সালের মধ্যে নেট জিরো লক্ষ্য নির্ধারণ করেছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।